আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া আর্টিকেল 2.0 প্রোগ্রামে ভিসার আপডেট তথ্য এবং ইমিগ্রেশন অপারেশিতে আটক 1091 জন প্রবাসী তামান শ্রীমুড়া সেকশন 25 থেকে একদিক থেকে মালয়েশিয়ায় ভিসা দিচ্ছে না এবং আরেক দিক থেকে ইমিগ্রেশন অপারেশিতে হাজার হাজার প্রবাসী আটক হচ্ছে এবং এই অপারেশন থেকে কিভাবে বাঁচতে পারেন এবং কিভাবে কোথায় অপারেশন পরিচালনা করবে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। এবং আর্টিকেল 2.0 প্রোগ্রামের ভিসার নতুন কোনো আপডেট তথ্য আছে কি না বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অন্য প্রবাসী ভাইয়েরা যেন ইমিগ্রেশন অপারেশন থেকে বাঁচতে পারে আপনার একটা শেয়ারের কারণে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিওর স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন ইমিগ্রেশন অপারেশিতে সেকশন 25 তামান শ্রীমুড়া আজকে 5ই অক্টোবর। এখানে দেখতে পারতেছেন আপনারা 1091 জন প্রবাসীকে আটক করা হয়েছে। সেখান থেকে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ করে সেখান থেকে 602 জন প্রবাসীকে আনডকুমেন্ট হিসাবে ঘোষণা করেছে ইমিগ্রেশন থেকে। এবং এখানে রয়েছে 97 জন মহিলা এবং 505 জন রয়েছে পুরুষ। কি কারণে? এখানে বড় একটি পাসার ছিল বা বড় একটি বাংলা বাজার, যেটাকে বলা হয় বাংলা প্লাজা। এখানে কিন্তু একটা অপারেশন পরিচালনা করা হয় আজকে দুপুর 11টার সময় এবং এখান থেকে 1091 জন প্রবাসীকে আটক করা হয়। তাদেরকে যাচাই বাছাই প্রক্রিয়া করে 602 জন প্রবাসীকে আটক করে ইমিগ্রেশন তাদের ডিপোতে নিয়ে যায়। এখন আপনারা কিভাবে বাঁচতে পারেন এবং একদিক থেকে প্রবাসীদেরকে ভিসা দিচ্ছে না এবং আর্টিকেল 2.0 প্রোগ্রামের ভিসা রিজেক্ট করে দিচ্ছে, কি কারণে? এবং এখন সাধারণ প্রবাসী ভাইরা কি করবে? একদিক থেকে তাদের মাইজিকান বা বস ভিসা দিতে পারতেছে না এবং আরেক দিক থেকে ইমিগ্রেশন অপারেশন। খুবই সমস্যা রয়েছে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা। এবং আপনারা এখন যে স্থানে আপনি দেখবেন অধিক মানুষের সমাগম এবং বাংলা প্লাজার বা বাংলা বাজার রয়েছে, এই সব স্থান থেকে একটু দূরে থাকবেন। এবং আপনারা যারা অবৈধ প্রবাসী রয়েছেন বা আনডকুমেন্ট হিসাবে মালয়েশিয়ায় বসবাস করতেছেন, হাতে কোনো ধরনের কাগজপাতি নেই, আপনারা বসবাস করতে পারেন বা আপনার থাকার জায়গাটা করতে পারেন তেরেস রুমে। মালয়েশিয়ার ভাষায় এটাকে বলা হয় তেরেস। এখানে আপনাদের থাকার জায়গাটা করতে পারেন, কারণ এইসব তেরেস রুমে প্রায় কিন্তু মালয়েশিয়ানরা বসবাস করে এবং এই দেশি লোকেরা কিন্তু বসবাস করে। এবং ফ্ল্যাটে কিন্তু প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করে। বর্তমানে এই ফ্ল্যাটে কিন্তু রাতে অপারেশন পরিচালনা করে ইমিগ্রেশন থেকে। রাত 2-3টায় প্রায় সময় কিন্তু 4তলা 5তলা বিশিষ্ট ফ্ল্যাটে কিন্তু অপারেশন পরিচালনা করে। আপনারা যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছেন, এই ফ্ল্যাট রুম থেকে কিন্তু একটু আশেপাশে রুম নেওয়ার চেষ্টা করবেন তেরেস রুমে, যেটাকে বলা হয় বিল্ডিং নয়, সেটা হচ্ছে একটা তেরেস, 2তলা বিশিষ্ট। আপনারা অনেকেই জানেন এই সব স্থানে কিন্তু আপনাদের থাকার জায়গাটা করতে পারেন। এবং বিশেষ করে বর্তমানে যেখানে অধিক সংখ্যক প্রবাসীরা বসবাস করছে, যে বাজারে বা যে স্থানে, আপনারা ওই স্থান থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করবেন। যেমনটি দেখতে পারতেছেন স্ক্রিনে, আজকে কিন্তু এটা যে প্লাজারে তামান শ্রীমুড়া অপারেশন পরিচালনা করেছে, এটা একটা বাংলা প্লাজার নামে খ্যাত একটা প্লাজার ছিল। এখানে অধিকাংশ দোকান ছিল বাংলাদেশিদের। আশা করি আজকের বিষয়টা অনেকেই বুঝতে পারছেন এবং আপনারা নিজের সেফটি নিজেই দিবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে আর্টিকেল 2.0 প্রোগ্রামের ভিসা, নতুন কোনো আপডেট তথ্য নেই। এবং কিছুদিন আগে দেখেছেন আমি ভিডিও করেছি আর্টিকেল 2.0 প্রোগ্রামের এই রিজেক্ট করা ভিসা নিয়ে হাজার হাজার মাইজিকান বা মালয়েশিয়ার কোম্পানির মালিকরা তারা কিন্তু
মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তরে একটা লিখিত অভিযোগ জানায়। সেই লিখিত অভিযোগের এখনও পর্যন্ত কোনো রিপ্লে বা পাল্টা কোনো জবাব আসেনি স্বরাষ্ট্র দপ্তর থেকে, বা মালয়েশিয়ার গভর্নমেন্ট দপ্তর থেকে এখনও কোনো পাল্টা জবাব আসেনি যে এই ভিসাগুলো দেবে কি না, বা এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য নেই এই যাদের ভিসাগুলো রিজেক্ট করা হয়েছে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা আপনাদের মাইজিকানের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে কিন্তু আপনার কন্ট্যাক্ট থাকতে হবে। আপনার বসের নাম্বারটা আপনি কাছে রাখবেন, যে কোনো সময় তাকে যেন আপনি পাশে পান। আশা করি আজকের সংক্ষিপ্ত ভিডিওটা বুঝতে পারছেন, এবং যার যার বসের নাম্বারটা যার যার কাছে রাখবেন, যাতে আপনি যে কোনো জায়গায় অসুবিধায় পড়লে সরাসরি আপনার বস এসে আপনাকে সহযোগিতা করতে পারে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার জন্য।